হাই হ্যালো, আপনাকে স্বাগতম আমাকে দেখতে এবং কি শুনতে ভিডিওটিতে ক্লিক করার জন্য। কথা বলবো মাহিয়া মাহিকে নিয়ে। মাহিয়া মাহির কিছু ছবি ভাইরাল হইছে। যেটা কিনা একটা সংবাদ মাধ্যম প্রকাশ করছে যে লিঙ্ক ভাইরাল বা মাহিয়া মাহির ভিডিও ভাইরাল। ব্যাপারটা দেখে মনে হবে আপনার যে হয়তোবা আ গোপন ভিডিও ভাইরাল হইছে এরকম কিছু। আসলে ভিতরে যায়া দেখবেন কি তার আ যোগব্যায়াম নাকি কি বলে এটাকে? আসলে কি বলবো? ওইখানে কিছু ছবি ভাইরাল হইছে বা ওইটা ভিডিওটা ভাইরাল হইছে। অ্যাকচুয়ালি মাহিয়া মাহি লাইনে আসার জন্য অনেক ট্রাই করতেছে, সে বডি ফিটনেস ঠিক করতেছে, সে জিম করতেছে, অনেক কিছুই করতেছে লাইন অ্যাপে আবার আসার জন্য। আদৌ কি সম্ভব? আমি একটা কথা বলি, বাংলাদেশের নায়িকাদের একটা অবস্থা থাকে, যে অবস্থাটা হয় কি খুব কম সময় থাকে। হয়তোবা ৪টা থেকে ৫টা ছবি পর্যন্ত একটা হাইপ থাকে তার, বা একটা গ্রহণযোগ্যতা থাকে পাবলিকের কাছে, বাংলাদেশের পাবলিকের কাছে। তো এই হাইপটা খুব বেশি একটা দিন টিকে না। যেকোনোভাবে হোক শেষ হয়ে যায়। আবার নতুন কেউ আসে ওই জায়গাটায়। এর কারণ হয় কি, আমাদের বাংলাদেশে লুচু, লুচু প্রযোজক, লুচু, লুচু অ্যা পরিচালক অনেক বেশি, অনেক বেশি। তারা এক জিনিস খুব বেশিটা দিন ধরে খায় না আসলে। রাখে না। এটাও হইতে পারে। যার কারণে মার্কেট ডাউন হয়ে যায় খুব সহজে বাংলাদেশের নায়িকাদের। এটা খুব বেশি এখন আছে পূজাচেরি আছে, তারপর দিঘির মার্কেট শেষ কিন্তু। দিঘিকে সাগর সমুদ্র বানায় দিছে। এটার মার্কেট শেষ। দিঘি তো আসলোই না। আমি তো অন্যান্য নায়িকা যেমন মাহিয়া মাহির অনেক হিট ছবি আছে। তারপর পরীমনির হয়তোবা ১টা ২টা হিট ছবি থাকতে পারে, আমার জানা নাই। পরীমনি সম্পর্কে আমি উনার মুভি সম্পর্কে আমি অতটা ধারণা রাখি না। তারপর অপবিশ্বাস বলেন, বুবলি বলেন, সাকিব খানের সাথে যে কয়টা মুভি আছে ওগুলোই হয়তোবা সুপার হিট ছিল। তাছাড়া তাদের কোনো হিট ছবি নেই। তো বাংলাদেশে এটা একটা নরমাল বিষয়। বাংলাদেশের নায়িকাদের ঘাট কাঁপানোর জন্য হয়তোবা বেশিদিন রাখা হয় না। যার কারণে রদবদল হয় বা ডাউন হয়ে যায়। তো এই মাহিয়া মাহি তার কেরিয়ার শেষ। এখন এই বাংলা কেরিয়ার নিয়া মানে আবার সামনে এসে দাঁড়াচ্ছে বা কতটুকু কি করতে পারবে আমার জানা নাই। তবে আমার মনে হয় না। আমি আমার এই ভিডিওতে আমি বলে যাচ্ছি, হয়তোবা যারা আমার অডিয়েন্স আছেন, আমার আরো অনেক ভিডিও দেখবেন, যদি মাহিয়া মাহি ওরকম কোনো ভিডিও, সরি, ওরকম কোনো মুভি করে যেটাতে উনি সুপার ডুপার মানে পুরাই মাঠ কাঁপাই দিছে, খাট না, তাইলে আমাকে অথবা কমেন্ট বক্সে এসে বলতে পারবেন যে আপনি এরকম একটা ভিডিওতে বলছিলেন যে ওনার দিন শেষ। আমি এখনো বলতেছি, দায়িত্ব নিয়ে বলতেছি, এই মাহিয়া মাহির দিন শেষ। এই মাহিয়া মাহিকে দিয়ে আর কোনো কাজ হবে না। উনি পুরাই বাদ। এটা বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা নিয়মে পরিণত হইছে। এখানে খুব বেশি একটা দিন বেশি রাখা হয় না কাউকে খাট কামানোর জন্য। যখনই দুর্বল হয়ে যায়, নতুন কাউকে নিয়ে আসা হয়, নতুন কিছু নিয়ে ভাবা হয়। সো এটাই। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আর এই ভিডিও সম্পর্কিত যেকোনো কিছু বলার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর আমি একটা জিনিস চিন্তা করছি, আমার ভিডিও অনেকেই দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না। আমি রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করেন। আমি এতদিন বলিনি, এখন কেন বলতেছি? আ সাবস্ক্রাইব করলে বা অডিয়েন্স ভিডিও দেখলে ভালো লাগে। একটা প্রেরণা আসে, মন থেকেই আসে যে ভিডিও বানাই, বা জুস ভালো, ভালো কথা আসে, ভালো, ভালো টপিক মাথায় আসে। একটা আগ্রহ থাকে আরকি। এইজন্যই বলি। সো বেশি কথা বলব না। চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। থ্যাংক ইউ সো মাচ। টাটা।